ক্লাসে উপস্থিতি এবং পরীক্ষায় পাশের হারের ক্ষেত্রে ছেলেরা পিছিয়ে পড়ছে কেন সেদিকে নজর দিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে এসএসসি পরীক্ষার ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে তিনি একথা বলেন। চলতি বছর অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে সেই পরিসংখ্যান হস্তান্তর করতে সকালে গণভবনে যান শিক্ষামন্ত্রী এবং সবগুলো বোর্ডের চেয়ারম্যানেরা। একে একে সবাই প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের অনুলিপি তুলে দেন। পরে প্রধানমন্ত্রী এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করেন। এর ফলাফল ঘোষণা করছি। প্রধানমন্ত্রী বলেন, আগে মাসের পর মাস প্রয়োজন হতো এসএসসি বা এইচএসসি পরীক্ষার ফলাফল পেতে, কিন্তু গত ১.৫ দশক ধরে কম সময়ে ফলাফল পাচ্ছে শিক্ষার্থীরা। সাম্প্রতিক বছরগুলোতে শ্রেণীকক্ষে অংশ নেয়া এবং পরীক্ষায় পাশের হারের ক্ষেত্রে ছেলেরা পিছিয়ে পড়ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী এর কারণ খুঁজে বের করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। ১১টি শিক্ষা বোর্ড, মোট পরীক্ষার্থী ২০,৩৮,১৫০ জন, ছাত্র সংখ্যা ৯,৯৯,৩৬৪ জন, ছাত্রী সংখ্যা ১০,৩৮,৭৮৬ জন। কেন আমাদের ছাত্ররা পিছিয়ে আছে বা কেন কি হিসেবে কম, এটা বোধহয় আমাদের একটু দেখতে হবে। আমরা বিবিএসকেও আমরা বলতে পারি, যখন তারা আমাদের গণনা করে তখন দেখা দরকার যে ঘটনাটা কি, কারণটা কি কারণে ছেলেরা কমবে। কমার তো কথা না, সমান সমান হোক। কেন শিক্ষার্থীরা কিশোর গ্যাংয়ের সাথে জড়িয়ে পড়ছে সেদিকেও নজর দিতে সকলের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। ইদানিং একটা দেখা যাচ্ছে কিশোর গ্যাং নামে, কেন ছেলেমেয়েরা এই পথে যাবে? এটা তো আমাদের জন্য গ্রহণযোগ্য না। তখন তাদের পড়াশোনা করা দরকার, তারা কাজ করতে পারে, বিভিন্ন কাজে যোগ দিতে পারবে, কিন্তু এই লাইনে যাওয়ার কেন গেল সেটাই আমাদের বের করতে পারবে। এখান থেকে তাদেরকে বিরত করা, তাদেরকে একটা সুস্থ পরিবেশে নিয়ে আসা, সেটা আমাদের করতে হবে। শুধু মুখস্থ বিদ্যা নয়, শিক্ষার্থীরা যেন মেধা বিকাশের সুযোগ পায় সেভাবে শিক্ষাক্রম সাজানো হয়েছে বলেন সরকার প্রধান। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা।